নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই পটল রেসিপি। খুবই সাধারণভাবে কিন্তু দারুণ স্বাদের দই পটল রেসিপি। প্রথমেই আমি পটল খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে স্লিট লাগিয়ে নিয়েছি দুদিক থেকে। ঠিক আছে, এবার আমি একটু এখানে দিয়ে দেব নুন, পরিমাণ মতো দেব, আর দেব হলুদ। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। এবার পটলটা আমি সাইডে সরিয়ে রেখে দুটো মশলার জোগাড় করে নেব। প্রথমে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম, রংটা তাহলে বেশ ভালো আসে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা গুলে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। আরও একটা মশলা তৈরি করে নেব। আরও একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 12টার মতো কাজু, নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমরা ঝাল একটু কম খাই তাই লঙ্কার পরিমাণ কম। আর দিয়ে দেব পোস্ত। এবার এই মশলাটার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি ছোট 1 কাপ দই। দই দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস, সব মশলা রেডি করে আমি রান্নায় ফিরে আসছি। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে নিলাম। কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, পটলগুলো ভালো করে ভেজে নেওয়ার মতো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে ঢাকা দিয়ে ভালো করে আমি পটলগুলো ভেজে নেব, একদম নরম করে ভেজে নেব। এবার আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখছি সামান্য তেল একটু বেশি হচ্ছে, তাই তেল কিছুটা কমিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করা আছে, এখানে আমি এই ভিজিয়ে রাখা মশলাটা আগে দিয়ে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই দই, কাজু, কাঁচা লঙ্কা, পোস্তর যে মিশ্রণটা ওটাও আমি ঢেলে দেব। আর আমি ভালো করে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেম একদম লো করা আছে। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিলাম। এবার এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা আমি পটল মাখানো মানে ভাজার আগে মাখিয়েছিলাম, দিয়ে এখানে একটু স্বাদ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করব। 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করলাম আর একদম তৈরি হয়ে গেছে আমার দই পটল। খুব অল্প মশলায় খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ হয়। তোমাদের আমার আজকের রেসিপি কেমন লাগলো
কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। আজকের মতো আসি, আবার দেখা হবে পরের ভিডিও।